ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বড় পরিসরে নেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে অতিরিক্ত যুদ্ধ বিমানও। কিন্তু ঠিক এই সময়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে নতুন এক সতর্কবার্তা। টেলিগ্রাফের তাদের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে এখন আর পূর্ণমাত্রার যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার মতো অস্ত্রের মজুত নেই। বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা। ইরানের হামলায় অন্তত ৩ মার্কিন সেনা নিহত এবং আরও কয়েক ডজন সেনা আহত হওয়ার পর পাল্টা হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। তবে ঠিক এমন সময় সামনে এসেছে নতুন এক তথ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ এখন যুক্তরাষ্ট্রের হাতে নেই। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে জানেন এমন এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, বর্তমান অস্ত্র ভান্ডার দিয়ে দীর্ঘ সময় নিরাপদে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হতে পারে। টেলিগ্রাফ প্রতিবেদন বলছে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বিস্তৃত সামরিক অভিযানের বিকল্প বিবেচনা করছেন। সেই প্রস্তুতির অংশ হিসেবে জার্মানি থেকে F-16, যুক্তরাজ্য থেকে F-35 যুদ্ধবিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। অন্যদিকে সংঘাত থেমে নেই। যুক্তরাষ্ট্র টানা হামলা চালিয়ে যাচ্ছে, আর ইরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করছে। একই সময় উভয় পক্ষই ইঙ্গিত দিচ্ছে, পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ এখনও অব্যাহত রয়েছে। এই অবস্থায় দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের সক্ষমতা এখন ওয়াশিংটনের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।